হরে কৃষ্ণ। আগামী 7ই মার্চ 2024 বৃহস্পতিবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী। তবে সারা পৃথিবীর বেশ কিছু স্থানে 6 তারিখ একাদশী ব্রত পালিত হবে। এই একাদশীটি মহা দ্বাদশী সংযুক্ত একাদশী। এর জন্য অনেকেই প্রশ্ন করতে পারেন যে একাদশী আগের দিন পরের দিন কেন হচ্ছে? আমাদের পঞ্জিকায় লেখা 6 তারিখ, কেউ আবার 7 তারিখ, এমনটি কেন হচ্ছে? দেখুন, যখন কোনো একাদশী দ্বাদশী সংযুক্ত একাদশী হয় তখন সেই একাদশীকে বৃদ্ধা একাদশী বলা হয়। এই জন্য সেই একাদশীর উপবাসটি একাদশীর পরদিন করতে হয়। ঠিক আছে? তো একাদশী কেন পরদিন করতে হয় সে সম্পর্কে এই চ্যানেলে আগে থেকে ভিডিও আপলোড করা আছে। সেখানে 8টি মহা দ্বাদশীর কথা আমি বলেছি। শাস্ত্রে 8টি মহা দ্বাদশীর কথা বলা আছে। একাদশী যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রতর পাশাপাশি দ্বাদশীগুলো পালন করাও খুব গুরুত্বপূর্ণ। এই জন্য এই একাদশীটি মহা দ্বাদশী সংযুক্ত একাদশী, যার নাম হচ্ছে বিজয়া একাদশী। তো আজকের এই ভিডিওতে বর্ণনা করব বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের পারণের যে সঠিক সময়গুলো, সেই সময়গুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনি আপনার স্থানের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন, যার মাধ্যমে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বগদাল্লভ নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পরম পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি। রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানার জন্যই আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে
আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম্রপাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিত প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, মুনির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণবধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রতকথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো এই ছিল বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি। আপনি আপনার স্থানের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর আপনি দেখবেন আপনার স্থানের নাম অনুসারে এখানে তারিখ দেওয়া আছে, সেটা হচ্ছে একাদশীর তারিখ। আর পাশে যে সময়গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ঘড়ির সময়। ওই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য জাতীয় ভগবানকে কিছু ভোগ লাগিয়ে অথবা আগে থেকেই আপনার কাছে যদি কোনো প্রসাদ থাকে আপনি সেটা যদি গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হলো, যাকে বলা হয় একাদশী ব্রতের পারণ। ঠিক আছে। বাংলাদেশে 7 মার্চ একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 6:21 থেকে 10:05 মধ্যে পালন করতে হবে। এভাবে চট্টগ্রামে 6:07 থেকে 10:04, ঢাকা 6:13 থেকে 10:10, মায়াপুর 5:51 থেকে 9:48, ইম্ফল 5:30 থেকে 9:26, গুয়াহাটি এবং আসাম 5:39 থেকে 9:35, কলকাতা 5:51 থেকে 9:48, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 6টা থেকে 9:58, পাটনা 6:05 থেকে 10:02, কাঠমান্ডু 6:20 থেকে 10:16, চেন্নাই এবং তামিলনাড়ু 6:20 থেকে 10:19, নাগপুর 6:28 থেকে 10:25, বৃন্দাবন 6:36 থেকে 10:32, দিল্লি 6:38 থেকে 10:34, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6:29 থেকে 10:27, ত্রিভাদ্রম 6:32 থেকে 10:37, কলম্বো 6:20 থেকে 10:21, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:31 থেকে 10:30, আহমেদাবাদ 6:54 থেকে 10:21, মুম্বাই এবং মহারাষ্ট্র 6:52 থেকে 10:50, উদমপুর 6:48 থেকে 10:43, পুনে 6:48 থেকে 10:46, পশ্চিমবঙ্গ 5:53 থেকে 9:49, বিহার 6:04 থেকে 10:01, ঝাড়খণ্ড 6:04 থেকে 10:01, ছত্তিশগড় 6:17 থেকে 10:14, শিলং এবং মেঘালয় 5:38 থেকে 9:35, মণিপুর 5:30 থেকে 9:26, মিজোরাম 5:33 থেকে 9:30, সিকিম 5:52 থেকে 9:48, আগরতলা এবং ত্রিপুরা 5:40 থেকে 9:37, গুজরাট 7টা থেকে 10:57, কেরালা 6:35 থেকে 10:35, পাঞ্জাব 6:47 থেকে 10:42, রাজস্থান 6:49 থেকে 10:45, মধ্যপ্রদেশ 6:30 থেকে 10:27, উত্তরপ্রদেশ 6:22 থেকে 10:19, হরিয়ানা 6:43 থেকে 10:38, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 6:10 থেকে 10:08, নাগাল্যান্ড 5:28 থেকে 9:24, গোয়া 6:46 থেকে 10:45, অরুণাচল প্রদেশ 5:28 থেকে 9:24, হিমাচল প্রদেশ 6:39 থেকে 10:34, উত্তরাখণ্ড 6:31 থেকে 10:26, জম্মু কাশ্মীর 6:47 থেকে 10:42, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:30 থেকে 9:30,
নেপাল 6টা 20 থেকে 10টায় 16, ভুটান 6টা 18 থেকে 10টায় 14, শ্রীলঙ্কা 6টা 20 থেকে 10টায় 21, মালদ্বীপ 6টা 14 থেকে 10টায় 16, মায়ানমার 6টা 19 থেকে 10টায় 17, পাকিস্তান 6টা 27 থেকে 10টায় 21, মালয়েশিয়া 7টা 21 থেকে 11টায় 23, সিঙ্গাপুর 7টা 12 থেকে 11টায় 14, ইন্দোনেশিয়া 5টা 57 থেকে 10টায় 1, ব্রুনেই 6টা 29 থেকে 10টায় 30, থাইল্যান্ড 6টা 30 থেকে 10টায় 29, ভিয়েতনাম 6টা 11 থেকে 10টায় 8, ফিলিপাইন 6টা 8 থেকে 10টায় 7, তাইওয়ান 6টা 9 থেকে 10টায় 6, জাপান 6টা 1 থেকে 9টা 55, দক্ষিণ কোরিয়া 6টা 53 থেকে 10টায় 46, মঙ্গোলিয়া 7টা 19 থেকে 11টায় 8, কম্বোডিয়া 6টা 11 থেকে 10টায় 11, বেলজিং এবং চীন 6টা 36 থেকে 10টা 29, হংকং 6টা 38 থেকে 10টা 35, অস্ট্রেলিয়া 6টা 56 থেকে 11টায় 8, নিউজিল্যান্ড 6টা 10 থেকে 7টায় 52, মরিশাস 6টা 10 থেকে 10টায় 17, পূর্ব আফ্রিকা 6টা 24 থেকে 10টায় 27, ওমান 6টা 21 থেকে 9টায় 50। যে সমস্ত স্থানে 6 মার্চ একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। যেমন সৌদি আরবের সময় অনুযায়ী সকাল 8টা 2 থেকে 10টা 32, বাহরাইন 7টা 2 থেকে 9টা 50, কুয়েত 7টা 2 থেকে 10টায় 1, কাতার 7টা 2 থেকে 9টায় 46, জর্ডন 6টা 2 থেকে 9টায় 50, লেবানন 6টা 2 থেকে 9টায় 52, সাইপ্রাস 6টা 7 থেকে 10টায় 1, রাশিয়া 7টা 4 থেকে 10টা 48, ফিনল্যান্ড 7টা থেকে 10টায় 41, সুইডেন 6টা 26 থেকে 10টায় 8, নরওয়ে 6টা 56 থেকে 10টা 38, ডেনমার্ক 6টা 44 থেকে 10টা 28, পোল্যান্ড 6টা 7 থেকে 9টা 54, হাঙ্গেরি 6টা 12 থেকে 10টা, ক্রোয়েশিয়া 6টা 23 থেকে 10টায় 12, অস্ট্রেলিয়া 6টা 23 থেকে 10টায় 11, চেক রিপাবলিক 6টা 32 থেকে 10টায় 19, ইটালি 6টা 34 থেকে 10টায় 25, মাল্টা 6টা 23 থেকে 10টায় 16, জার্মানি 6টা 38 থেকে 10টায় 24, সুইজারল্যান্ড 6টা 58 থেকে 10টায় 42, ফ্রান্স 7টা 19 থেকে 11টায় 7, নেদারল্যান্ড 7টা 12 থেকে 10টায় 58, বেলজিয়াম 7টা 13 থেকে 11টা, স্পেন 7টা 38 থেকে 11টায় 30, মালি 6টা 44 থেকে 10টায় 43, পর্তুগাল 6টা 59 থেকে 10টায় 51, লন্ডন 6টা 31 থেকে 10টায় 18, আয়ারল্যান্ড 6টা 57 থেকে 10টায় 43, নাইজেরিয়া 6টা 40 থেকে 10টায় 40, মিশর 6টা 13 থেকে 10টায় 8, লিবিয়া 7টা 27 থেকে 11টায় 21, সুদান 7টা 3 থেকে 11টায় 1, ইথিওপিয়া 7টা 2 থেকে 10টায় 59, উগান্ডা 7টা 2 থেকে 10টায় 59, কঙ্গো 6টা 32 থেকে 10টা 35, অ্যাঙ্গোলা 6টা 11 থেকে 10টা 15, সাউথ আফ্রিকা 6টা 39 থেকে 10টা 51, কুর্দিস্তান 7টা 2 থেকে 10টা 18, নিউ ইয়র্ক 6টা 19 থেকে 10টা 11, কানেকটিকাট 6টা 14 থেকে 10টায় 6, নিউ জার্সি 6টা 21 থেকে 10টায় 13, ওয়াশিংটন 6টা 30 থেকে 10টায় 23, নর্থ ক্যারোলিনা 6টা 41 থেকে 10টায় 34, জর্জিয়া 6টা 53 থেকে 10টায় 47, ফ্লোরিডা 6টা 48 থেকে 10টায় 43, টেনেসি 6টা 6 থেকে 9টায় 59, মিশিগান 7টা 7 থেকে 10টা 58, শিকাগো 6টা 14 থেকে 10টায় 6, ডালাস এবং টেক্সাস 6টা 46 থেকে 10টা 41, মন্ট্রিয়াল 6টা 20 থেকে 10টায় 10, টরেন্টো 6টা 43 থেকে 10টায় 33, অন্টারিও 7টা 6 থেকে 10টা 55, অটোয়া 6টা 29 থেকে 10টা 19, মেক্সিকো 6টা 50 থেকে 10টা 48, ব্রাজিল 7টা 13 থেকে 10টা 59, আর্জেন্টিনা 6টা 46 থেকে 10টা 58, চিলি 6টা 36 থেকে 10টা 47, পেরু 6টা 11 থেকে 10টায় 16, কলম্বিয়া 6টা 5 থেকে 10টায় 6, ম্যানিটোবা 7টা 1 থেকে 10টায় 46, সাসকেচুয়ান 7টা 36 থেকে 11টা 22, অ্যালবার্টা 7টা 20 থেকে 11টায় 7, ব্রিটিশ কলম্বিয়া 6টা 52 থেকে 10টা 38, ক্যালিফোর্নিয়া 6টা 20 থেকে 10টায় 13, সান ফ্রান্সিসকো 6টা 31 থেকে 10টা 24, দুবাই এবং আবুধাবি 8টা 2 থেকে 10টা 32, ওয়াশিংটন 6টা 29 থেকে 10টা 18। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র আপনাদের সামনে প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে
এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে লাইক দিন এবং সুন্দরভাবে একটি কমেন্ট করুন। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।